ঝড় বৃষ্টির মধ্যে একা শুয়ে আছেন গোল্ডি। মাঝরাতে প্রাণের চেয়ে প্রিয় গোল্ডির কাছে গরিমা। জুবিন ক্ষেত্রের বেহাল অবস্থা নিয়ে চিন্তিত গরিমা। জুবিন ক্ষেত্ৰ নিয়ে সৰব গৌৰৱ আব্দুল খালেকো। গতিকে গোটেই বস্তুখিনি মৰমখিনি আমিতো আৰু এনেকৈ অৱহেলা কৰিব নোৱাৰোঁ। গতিকে চাওক তেওঁলোকে কেনেকৈ কৰিব পাৰে সেইখিনি, আৰু আমি বহু দিনৰ পৰা কৈয়ে আছোঁ কথা, তেওঁলোকে কেনেকৈ ভাবে কি কৰে। সকলোৱে কিন্তু ৰাইজে এতিয়া নিজেই কৰিবলৈ আগবাঢ়ি আহিব বিচাৰিছে, কিন্তু সকলো যেতিয়া চৰকাৰৰ হাতত আছে আৰু এতিয়া সাংস্কৃতিক মন্ত্ৰণালয়লৈ তেওঁলোকে হেণ্ড অভাৰ কৰিছে গোটেইখিনি কালচাৰেল ডিপাৰ্টমেণ্টলৈ, কালচাৰেল এফেয়াৰ্ছলৈ। তেওঁলোকে কি বা ডিচিশ্যন লৈছে সেইখিনি আমাৰ একো জনা নাই। এতিয়া সঁচাকৈ ক'বলৈ গ'লে মই যথেষ্ট দুখিত। আমি কথা দিছোঁ, আমাৰ চৰকাৰ আহিলে আমি 3 মাহৰ ভিতৰত জুবিন ক্ষেত্ৰৰ আমি এনেকুৱা এটা অনুষ্ঠান কৰিম, এনেকুৱা সৃষ্টি কৰিম যাৰ ফলত সকলোৱে গৌৰৱ অনুভৱ কৰিব পাৰে, আৰু এনেকুৱা এটা অনুষ্ঠান য'ত সকলোৱে মিলি জুলি অসমৰ ৰাইজৰ পাব্লিক প্ৰজেক্ট এটা হ'ব, এটা ৰাইজৰ অনুষ্ঠান হ'ব, চৰকাৰী অনুষ্ঠান নহয়, ৰাইজৰ অনুষ্ঠান হ'ব। এনেকুৱা এটা সংকল্প লৈ, সপোন লৈ আমি জুবিন ক্ষেত্ৰৰ বাবে আমাৰ ফালৰ পৰা যি কৰিবলগীয়া আছে আমি কৰিম। সমাধি ক্ষেত্ৰ, জুবিন গাৰ্গৰ সমাধি ক্ষেত্ৰৰ মুখলধাৰ বৰষুণত কি অৱস্থা হৈ গৈছে, চৰকাৰখন কেনেকুৱা অব্যৱস্থা, তেওঁলোকে ন্যায় দিয়াৰ কথা কৈছে, অথচ জুবিনৰ সমাধি ক্ষেত্ৰত তাতে যাতে সামগ্ৰীসমূহ যাতে তিতি নাযায় বৰষুণত, সেই ব্যৱস্থা কৰিব পৰা নাই। এক পশলা বৃষ্টিতেই বেহাল অবস্থা জুবিন ক্ষেত্রের। শুক্র ও শনিবারের অকাল বর্ষণে জুবিন ক্ষেত্রে অনেক সামগ্রী নষ্ট হয়ে যায়। এর মধ্যে ছিল অনুরাগীদের দেওয়া প্রচুর অমূল্য উপহার। আর তাই শনিবার মাঝরাতেই জুবিন ক্ষেত্রে ছুটে গিয়েছিলেন গরিমা। জুবিন ক্ষেত্রে বেহাল অবস্থা দেখে উদ্বেগ প্রকাশ গরিমার। রবিবার তাই স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে জুবিন ক্ষেত্র ঢেকে দেওয়া হয় ত্রিপল দিয়ে। নিজস্ব উদ্যোগে জুবিন ক্ষেত্রে ত্রিপল টানালেন অনুরাগীরা। জুবিন গার্গ ফ্যান্স ক্লাব ও অজস্র অনুরাগীর যৌথ প্রচেষ্টায় অস্থায়ীভাবে হলেও ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয় জুবিন ক্ষেত্র, যাতে করে জুবিন ক্ষেত্রে থাকা অনুরাগীদের অমূল্য সব উপহার নষ্ট হয়ে না যায়, নিভে না যায় জুবিনের স্মৃতিতে জ্বলতে থাকা প্রদীপের আলো। এক পশলা বৃষ্টিতেই জুবিন ক্ষেত্রের এই অবস্থা। জুবিন ক্ষেত্র সরকারি অবহেলার চরম নিদর্শন। প্রাণের চেয়ে প্রিয় জুবিনের শেষ সজ্জার এই দৃশ্য দেখে হাউ হাউ করে কাঁদছেন অনুরাগীরা। গরিমাকে পাশে রেখে এভাবেই ন্যায় চেয়েছেন অনুরাগীরা। বহুত কষ্ট পাইছো, কিন্তু দেই আমাক লাগে, মোৰ একো নালাগে। দাদা আপুনি মোক বহুত সদাইছে। বর্ষার আগেই জুবিন ক্ষেত্রের কাজ সম্পূর্ণ করার দাবি জানিয়েছেন গরিমা। শুধু গরিমাই নন, জুবিন অনুরাগীদেরও দাবি এটা। শীঘ্রই কাজে হাত না দিলে আগামী দিনে পরিস্থিতি আরও শোচনীয় হয়ে পড়বে বলে আশঙ্কা জুবিন অনুরাগীদের। বৰষুণ চাওক, এতিয়া বাৰিষা এতিয়া আৰম্ভণি হৈছে, ইয়াৰ পিছত আৰু বহুত ঘাট প্ৰতিঘাতৰ সৃষ্টি হ'ব লাহে লাহে। গতিকে আমি ভাবিলোঁ যে নাই, আমি তেওঁলোকলৈ বাট নাচাই আজি আমি পৰিয়ালৰ লোকসকলো আহিছে, গৰিমা বৌ আহিছে, দাদা ভগ্নীও আহিছে, পাইমবাও আহিছে, গোটেই ৰাজাদাহঁতে বন্ধুবৰ্গসকলো আহিছে, সকলোৱে লগ লাগি আমি আজি পদক্ষেপটো লৈছোঁ। ফেন ক্লাব আছে, জুবিন গাৰ্গ ফেন ক্লাব। ইমান কৰিবলৈ আমিতো দাবী জনাই আছোঁ, কৈ আছোঁ, যিমান পাৰে সোনকালে কাম কৰক। আৰু মানুহ আহিয়ে আছে, বিভিন্ন বস্তু দিয়ে আছে, ফটো বস্তুখিনি কৰি মেলি গোটেই লেতেৰা হৈ গৈছে। গতিকে সেইখিনি কথা, আৰু সোনকালে নিৰ্মাণ কৰিব বাবে আমি দাবী জনাই আছোঁ। হাজারো ব্যস্ততার মধ্যেও জুবিন ক্ষেত্রের এই বেহাল অবস্থা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। কংগ্রেস ক্ষমতায় এলে 3 মাসের মধ্যে ঢেলে সাজানো হবে জুবিন ক্ষেত্রকে। প্রদেশ কংগ্রেস সভাপতির এই প্রতিশ্রুতির পর ডিমরিয়া থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী রণোজ পেগু। জুবিন ক্ষেত্র নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে সরকারের। পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে সবকিছু, জানান রণোজ। ক্ষেত্ৰখন কেনেকুৱা হ'ব সেইটো প্ৰথম নিৰ্ধাৰণ কৰি লোৱা হ'ব। তাৰ কাৰণে চৰকাৰে এখন কমিটি গঠন কৰিছে, আৰু সেই কমিটিখনে স্থপতিবিদ আৰ্কিটেক্টৰ লগত বহি তেওঁলোকে এবাৰ চূড়ান্ত নক্সা নমুনাটো কৰি দিয়াৰ লগে লগে চৰকাৰে নিৰ্মাণ কাৰ্য আৰম্ভ কৰি দিব। শিক্ষামন্ত্রী ড্যামেজ কন্ট্রোলে নামলেও জুবিন ক্ষেত্র নিয়ে, জুবিনকে নিয়ে রাজ্য সরকার যে উদাসীন, জুবিন ইস্যুকে বারবারই যে অবহেলা করে আসছে বিজেপি সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অন্তিম অসম সফরেও আরও একবার প্রমাণিত হলো এটা। জুবিন ক্ষেত্র নিয়ে তাই রণোজের মন্তব্যকে গুরুত্ব দিতে চাইছেন না অনুরাগীরা। ব্যুরো রিপোর্ট, NK টিভি বাংলা।